এই জন্য মা বাবারে কষ্ট দিবি না, তারা এত আপন, তারা মইরা যাবে, জীবন শেষ করে দিবে, সন্তানকে কষ্ট দিবে না। তারা মইরা যাবে, জীবন শেষ করে দিবে, সন্তানকে কষ্ট দিবে না। তুমি আমি কেমন সন্তান, মা বাবারে কষ্ট দেই। ও আমার বাবা ভাই, বাবা নতুন জামা পরে নাই, মা নতুন কাপড় পরে নাই। আজকে তুমি আমি বড় হইছি, বাইরে বলো না, ও আমার বাবারা বলো না, আজকে আমি ইনকাম করি, টাকা পয়সা আমি ইনকাম করি, আমার বাবা তো দুর্বল, মা তো দুর্বল। সবাই বলেন না, তাদের হক আদায় করতে চাইলে এখন তাদেরকে নতুন জামা নতুন পোশাক দেওয়ার দরকার আছে কিনা নেই? ও আমার বাবা ভাই, যেই মা নিজের সুখ বিসর্জন দিলা, যেই বাবা নিজের সুখটারে বিসর্জন দিয়া তোমারে আবার এত বড় বানাইছে, ওই বাবারে কেমনে কষ্ট দিবা? ওই মারে তুমি কেমনে কষ্ট দিবা? ওই মার সাথে কেমনে তুমি চোখ রাঙ্গাইয়া কথা বলবা? ওই বাবার সাথে তুমি কেমনে বেয়াদবি করবা? আমার নবী বলেন, বাবার সাথে মার সাথে বেয়াদবি করবি, আমার আল্লাহ তোর প্রতি নারাজ হয়ে যাবে। আর আল্লাহ যদি নারাজ হয়ে যায়, তোমার আমার কবর জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, ওই মহিলা কান্নাকাটি কইরা চোখের পানি চাইরা হাউ বাউ করে কাঁদে। আমার নবী বুঝতে পারলেন এই মার মনে সন্তান বড় কষ্ট দিয়েছে, আমি আমার মায়ের মনে অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মা বাবার কাছে বহুবার মাপ চেয়েছি। আপনাদের যাদের মা বাবা নাই, মা ফেলে বৈশা মাপ চান, যাদের মা বাবা আছে বাড়িতে যাইয়া মাপ চাবেন, নিয়ত করেন। ওই মহিলাটা চোখের পানি চাইরা কান্দিয়া কান্দিয়া এই কথাটা বলার পর আমার নবী বুঝতে পারলেন মাকে বড় কষ্ট দিয়ে ফেলেছে। আমার নবী হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, তুমি সন্তানের কবর আযাবটা আমার চোখের সামনে তোলা দাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করে আমার চোখের সামনে সন্তানের আযাবটা যখন তুলে ধরলেন, এই সন্তানের জাহান্নামের কবরের আযাব দেখার পর ওই মা জননী এমন ভাবে কান্নাকাটি শুরু কইরা দিলাম, হাউ মাউ করে কান্দে আর বলে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেই। আমি আমার সন্তানটারে মাফ কইরা দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ কইরা দেয়। ওই বৃদ্ধা মা বলে, এত কষ্ট কইরা সন্তান লালন পালন করলাম, আমি আমার জীবনকালের স্বামী গ্রহণ করলাম না, নিজের আরামের চিন্তা করলাম না, এই সন্তানের ভালোবাসায় আজকে আমার এই সন্তানের কবরে আগুন জ্বলে, আমি মা কেমনে সহ্য করবো গো হুজুর? দয়া করে আল্লাহর কাছে বলেন আমার আল্লাহ আমার সন্তানকে যেন মাফ কইরা দে। ও ভাই, কেবল ভাবে ওই মা বাবারে কষ্ট দিবা, তুমি আমি বিপদে মুসিবতে পয়রা গেলে মা বাবা সহ্য করতে পারে না। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ
যে মায়েরি পদ তলে জান্নাত সন্তানের ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার বাবা ভাই, আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মা বাবার পায়ের তলে তোমার জান্নাত, মা বাবার পায়ের তলে আমার জান্নাত। এই জান্নাত তুমি হাসিল কইরা নাও, মা বাবারে তুমি কষ্ট দিও না, মা বাবারে তুমি আঘাত দিও না। ও আমার বাবা ভাই, হাতে পায়ে ধরে বইলা যায়, মা বাবার সাথে বেয়াদবি করবা না, কটুর ভাষায় কথা বলবা না। খেয়ালের সাথে তাকায়া দেখো, আমি আমার নিজের বাস্তব ঘটনা বলি। আমার বাবা আমার আঙ্গুলে দইরা দইরা ওই আমার গ্রামের বাজারে লইয়া চুল কাটাই তোরে ভাই। কই দিন তুমি তোমার বাবারে লইয়া বাবার চুল কাটাইছ, বাবার মোষ্টা কাটাইছ, কই দিন কাটাইছ? বাবা তোমারে আমারে আঙ্গুলে দইরা দইরা বাজারে লইয়া যাইয়া নতুন জামা কেই না দিত, কই দিন তুই বাবার নতুন জামা কেই না দিলি? কই দিন বাবার জন্য নতুন জামার ব্যবস্থা করলি? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আমার বাবা আমারে বাজারে লইয়া, তোমাদের বাবা তোমারে বাজারে লইয়া যাইয়া নতুন তোমারে জুতা কেই না দিত, সুন্দর জুতাটা তোমারে কেই না দিত। তুমি কই দিন বাবার জন্য সুন্দর জুতাটা কিনলা? বাবারে লইয়া তুমি কই দিন গেলা? আরে কপাল পুরা, বাবার জন্য টাকা থাকে না, মায়ের জন্য থাকে না। এইদের মৌসুম যখন চইলা আসতো, আমার বাবা আমি আমার নিজের কাছে শুনেছি, আল্লাহ সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আমি আমার নিজের কানে শুনেছি। আমার বাবা বলতো, বিবি আমার ছেলে মেয়ে 7 জন, তারা মাদ্রাসায় পড়ে, আমি এত টাকা দিয়া নতুন জামা তাদেরকে কেমন ভাবে বানায়া দিব? তোমারে দেওয়ার দরকার, আমার তো জামা নাই। আমার আম্মা বলেন, স্বামী আমার কাপড় লাগবে না, আমার সন্তানদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করেন, আপনি একটা পাঞ্জাবি বানায় নেন। আমার আব্বা বলে, আমি কেমন বাবা হইলাম, ঈদের দিনে বিবিরে নতুন জামা দিতে পারি না, ঈদের দিনে আমি নতুন জামা কই করতে পারি না। এ বাবা ভাই, কার বাবা এমন আছে বা কার বাবা এমন নাই যে পুরাতন কাপড় পয়রা ঈদ করে নাই? ও ভাই, বাবা দি নতুন জামা পরাইলো, বাবা পরলো না। মা দি বাবারে বললো আমার লাগবে না। আর সেই বাবা সেই মা, তুমি তাদেরকে কষ্ট কেমনে দাও আমার বুঝে আসে না, আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে না। এই জন্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত যেমন ফরজ, তোর জন্য মা বাবার খেদমত করা ফরজ। কথা কোন ঠিক কিনা? আমি আল্লাহ ফাইসালা করে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম, তোমরা ইবাদত করবা, গোলামি করবা কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা, আমি আল্লাহ ফাইসালা করে দিলাম, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম। আল্লাহর সিদ্ধান্তের বাইরে যাওয়া যাবে না, আল্লাহর ফাইসালার বাইরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন, আমি আল্লাহর সিদ্ধান্ত, আমি আল্লাহর ফাইসালা, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত তোমরা করবা না। ও ভাই, আমরা যে এই জায়গাতে বসছি, এটা কার ইবাদত? জোরে কার? আর জোরে বলেন কার? এই জন্য আমার আল্লাহ দুনিয়ার মানুষদেরকে বলেন, দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত আর গোলামি ছাড়া তোমরা যখন দুনিয়ার কোনো কিছু করো না, মানে না করো, আমি আল্লাহর গোলামি তোমরা যখন করো রে, আমি আল্লাহ বড় খুশি হইয়া তোমাদের জিন্দিগির গুনাহ মাফ করতে থাকি। সুবহানাল্লাহ। বলেন তো, এই জায়গাতে আমরা সবাই কম বেশি গুনাহ করে ফেলেছি, ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? এই জন্য ও আমার গোপালপুরের বাবারা ভাইরা, এই জায়গার মধ্যে আমি সবচেয়ে বড় গুনাহগার। আমরা সবাই কম বেশি গুনাহ করে ফেলেছি,
আমার নবী বলেন, উম্মতের দলেরা, যতক্ষণ এই মাহফিলে তোমরা বসে থাকবা, তুমি বুঝো আর না বুঝো, তুমি এই সামিয়ানার ভিতরে যতক্ষণ বসে থাকবা, আমার আল্লাহ তোমার আমার জিন্দেগির ছোট ছোট যত গুনাহ আছে আল্লাহ সব মাফ কইরা দিবে। সুবহানাল্লাহ। লাভ আছে কিনা নাই? আরো জোরে কর। আরো লাভ। আমার নবী বলেন, তুমি বৈশা বৈশা যে তুমি শুনবা, তোমার যে গুনাহগুলা আল্লাহ মাফ কইরা দিবে। গুনাহগুলা যেই জায়গাতে ছিল এই জায়গাটা খালি হয়ে যাবে, খালি হয়ে যাবে। ঠিক কি ঠিক না? আরো জোরে কন। গুনাহ আল্লাহ মাফ করার পর যেই জায়গাটা খালি হয়ে যাবে ওই জায়গাটাকে আমার আল্লাহ নেক দ্বারা বান্দা বান্দির আমল নামা ভরপুর কইরা দিবে। সুবহানাল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কত ইহসান করছেন, কথা ঠিক না ওটি? আল্লাহ কত ভালোবাসা আমাদেরকে দিয়েছেন, বলেন কথা ঠিক না বেটি? এই জন্য এই পৃথিবীতে আইন চলবে, ইবাদত চলবে, গোলামি চলবে একমাত্র কার? আরো জোরে বলেন কার? এই দুনিয়াতে শয়তানের দাসত্ব চলবে না, শয়তানের বাহাদুরি চলবে না, আপনার আমার বাহাদুরি চলবে না। এই জমিনে একমাত্র গোলামি আল্লাহ পাক রব্বুল আলামিনের চলবে, আল্লাহর কোরআনের আইন চলবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করব না। এখন আমরা এই জায়গাতে বসে আছি, এটা আল্লাহর ইবাদত। কিছু কিছু মানুষ আল্লাহর এই ইবাদতটা চাইরা দোকানে বৈশা শয়তানের ইবাদত করতেছে। কথা কোন ঠিক কি ঠিক না? এ ভাই, দুনিয়ার জমিনে আমার নবী কয়, মসজিদ এই দুনিয়ার জমিনে সবচেয়ে থেকে বড় দামি জায়গা, ভালো জায়গা। বাজার দোকানপাট সবচেয়ে থেকে বড় খারাপ জায়গা। ও ভাই, মুরব্বীরা বলে থাকেন, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক কিনা? আরো জোরে কোন। মুরব্বীরা আরো বলেন, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। তুমি যদি এই কোরআনের মাহফিলে বৈশা সময় দিয়া যাও, তোমার এই রাত্রটা দামি হয়ে যাবে, তোমার এই সময়টা দামি হয়ে যাবে। কারণ তুমি কোরআনের মাহফিলে বৈশা আল্লাহর ইবাদত করতেছ, এই জন্য তোমার এই সময়টা দামি হয়ে যাবে, তোমার এই রাত্রটা দামি হয়ে যাবে। আর যারা বাজারে বৈশা রইছ, দোকানে বৈশা রইছ, তোমার এই সময়টা দামি হবে না। তোমার এই সময়টা তোমার জিন্দেগি থেকে তুমি নষ্ট করে দিয়েছ। কথা কোন ঠিক কিনা? এই জন্যে আপনারা যারা এই বাজারে আছেন, দোকানে আছেন, সবাই আমার ভাই। কারণ আল্লাহর নবী কয়, মুসলমানের ভাই। ঠিক কি ঠিক না? আর জোরে কোন ঠিক কি ঠিক না? আমরা চাই না আমাদের কোনো ভাই গুনাহগার হও। তোমাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, আসো, জলদি করে আসো, আল্লাহর গোলামি করতে তুমি বৈশা যাও, কোরআনের কথা শুইনা যাও। হইতে পারে আজকের এই রাত্রি তোমার জন্য, আমার জন্য জীবনের শেষ রাত্রি। আমি আমার জীবনের বাস্তব একটি ঘটনা বইলা যাই। আপনারা কিশোরগঞ্জের নাম শুনছুননি? কিশোরগঞ্জ একটি জেলা। আজ থেকে 4-5 বছর আগে আমি প্রোগ্রামে বসছি। ও ভাই, বেডা শুরু বয়স কম না, বেডা শুরু বয়স কম হয়েছে না, বুঝুননি? চুল ফাঁকা শুরু করে দিয়েছে, চুল ফাঁকা শুরু করছে। আজকে থেকে 4-5 বছর আগে, আমার মনে হয় 2019 বা অথবা 20 সাল হবে, বয়ানে বসছি। একটা লোক সামনে বৈশা এমন মুরব্বী বাবা বৈশা সুবহানাল্লাহ আল্লাহু আকবারের তাকবীর দিতেছেন। হঠাৎ কইরা মাথা গোরান্টি দিয়া পয়রা যা। এরপরে কিছু মানুষ তারে দরাদরি কইরা বাড়িতে লইয়া যা। ও ভাই, আল্লাহর কুদরত বোঝা যায় না। এই কিশোরগঞ্জ, এই ফুলের ঘাট একটা জায়গা, ওই জায়গার মধ্যে মানুষটা মাহফিলের মধ্যে যখন
মাথা গুরান্টি মাইরা পয়রা যা, ওই মানুষটারে দইরা যখন বাড়িতে লইয়া যা। আমার বয়ানের চলা অবস্থায় ওই জায়গা থেকে আলান আসলো, যেই মানুষটা মাথা গুরান্টি দিয়া পয়রা গেল, ওই মানুষটা আল্লাহর ডাকে সাড়া দিয়া দুনিয়ার মায়া ত্যাগ কইরা আল্লাহর মহাব্বতের পেয়ারা বান্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই জন্যে আমরা যদি এই জায়গাতে বৈশা রাত্রিটা পার করে যাই, যদি আজকের এই রাত্রিতে মরণ হয়, জীবন দামি হয়ে যাবে, রাত্রি দামি হয়ে যাবে, সময়টা দামি হয়ে যাবে। এই জন্যে বলেন এই মাহফিলে বৈশা আল্লাহর ইবাদত কইরা আখিরি মুনাজাত কইরা জিন্দেগীর গুনাহ মাফ করাইয়া যাওয়ার দরকার আছে কিনা নাই? এই জন্যে আমার আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি আল্লাহ সিদ্ধান্ত করে দিলাম, আমি আল্লাহ ফাইসালা করে দিলাম, তোমরা ইবাদত করবা, গোলামি করবা একমাত্র আমি আল্লাহর। আল্লাহ আরেক আয়াতে বলেন লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আমি আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা ইবাদত করব কার? বুঝছি নি আমরা সবাই ইবাদত আল্লাহর করা লাগবে, বুঝছি তো ইনশাআল্লাহ। এখন আসেন আল্লাহর ইবাদতের পরে আমার আল্লাহ মাতা পিতার কথা কেন বললেন? কারণ আসেনি? আপনাদের ভালো লাগতেছে না? আমার কথা বুঝতেছুন? শুধু ভালো লাগলে হইতো না, কিছু নিয়ম লাগবে। বুঝতেছুননি কথা? কিছু আইলাম আর গেলাম, সুরটা শুনলাম, সুর যদি কেউ তাকতা তাই না, সুরের সুরে নাগিন লাগবো, তাকতা তাই না, কিন্তু কথা কিছু বুঝতেইব। ঠিক কি ঠিক না? 4 রাত্র পার করলাম, কিছু বুঝলাম না, এই কথার দ্বারা তো কোনো লাভ আমরা হইতো না। ঠিক কি ঠিক না? এই জন্য আমরা ইবাদত করব কার? আর জোরে কোন কার? আল্লাহ। আল্লাহর ইবাদতের পরে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন খেদমত করবা, দেখাশোনা করবা, খেদমত করবা, দেখাশোনা করবা, তাদের সাথে তুমি সুন্দর আচরণ করবা, মানে ইহসান করবা আব্বা আম্মার সাথে। আল্লাহর ইবাদতের পরে আব্বা আম্মার কথা আল্লাহ কেন বললেন? কারণটা জানা নাও। আল্লাহর রাসূল বলেন قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين। আব্বা আম্মার সন্তুষ্টির মধ্যে হইল আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। সন্তুষ্টি বুঝুননি? আব্বা আম্মা খুশি হইলে আল্লাহ খুশি, আব্বা আম্মার খুশির মধ্যে আমার আল্লাহর খুশি। আর আল্লাহর নবী কয় আব্বা আম্মা যদি বেরাজ হয় আল্লাহ বেরাজ হয়ে যাবে, আব্বা আম্মা যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবে। এই জন্যে আমার আল্লাহর ইবাদতের পর মাতা পিতার খেদমতের কথা বলেছে। সুবহানাল্লাহ। এ আমার বাবা ভাই, আমি তো জানি না এই গোপালপুর গ্রামে কার মা নাই, কার বাবা নাই, না জানি রে কোন সন্তান আজ বাড়িতে যাইয়া আমারে মা বলে ডাক দিতে পারবা না, বাবারে বাবা বলে ডাক দিতে পারবা না। কোন সন্তান যদি এই জায়গাতে থেকে থাকো, মা বাবা দুনিয়াতে নাই, তাদের সাথে খারাপ কোনো আচরণ করেছ, তাদের দেখাশোনা করো নাই, আজকে তোমাদেরকে সলিউশন দেয়া যাব, আজকে এটার সমাধান দেয়া যাব। যাদের মা নাই বাবা নাই, কোন সময় যদি মা বাবার সাথে খারাপ আচরণ বিয়াদবি কইরা থাকো, এটার সমাধান আজকে দেয়া যাব ইনশাআল্লাহ। ও বাইদিরের কানটা লাগায়া শোনো, আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আব্বা আম্মার খেদমত করবা, তাদের দেখাশোনা করবা, কন্যা সুবহানাল্লাহ। তাদের খেদমত করবা, তাদের দেখাশোনা করবা। বলে তাদের খেদমত কেন করব, তাদের দেখাশোনা কেন করব? আল্লাহর নবী বলেন তাদের দেখাশোনা করলে আল্লাহ খুশি হবে, তাদের খেদমত করলে আল্লাহ খুশি হবে, তাদের দেখাশোনা না করলে আল্লাহ বেরাজ হবে, তাদের যদি খেদমত না করো আল্লাহ বেরাজ হবে। ও ভাই, আল্লাহর ইবাদত করা আপনার জন্য আমার জন্য যেমন ভাবে ফরজ, সবাই বলেন আল্লাহর ইবাদত করা আপনার জন্য আমার জন্য যেমন ভাবে ফরজ, কারণ হইল আমরা আল্লাহর বান্দা, তেমন ভাবে আল্লাহর ইবাদতের পরে মা আর বাবার খেদমত করা আপনার জন্য আমার জন্য তেমন ভাবে ফরজ। কন্যা সুবহানাল্লাহ।
আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর ইবাদত করা যেমন আপনার জন্য আমার জন্য ফরজ, মা বাবার সন্তান আপনি আমি হওয়ার তাদের দেখাশোনা করা আপনার জন্য আমার জন্য ফরজ। সুবহানাল্লাহ কর, আর জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবারে বন্ধরে আমার, এই গ্রামে অনেকে আছেন মা নাই বাবা নাই, তাদের সাথে খারাপ আচরণ কইরা থাকলে আজকে এটার সমাধান আপনাদেরকে দিয়া যাব ইনশাআল্লাহ। আর যাদের মা আছে বাবা আছে তাদের সাথে সুন্দর আচরণ করবা, তাদের সাথে সুন্দর ব্যবহার করবা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমার মা তোমার বাবা অথবা তোমার মা বাবা অথবা তোমার মা অথবা তোমার বাবা দুইজন থেকে একজন অথবা উভয়জন তারা যখন বৃদ্ধ হয়ে যাবে, তারা যখন বৃদ্ধা হয়ে যাবে, তাদের সাথে এত সুন্দর আচরণ করবা, তাদের সাথে এত সুন্দর ব্যবহার করবা, তারা যেন উফ শব্দটা পর্যন্ত না বলে। কন্যা সুবহানাল্লাহ। কত বড় কঠিন হুঁশিয়ারি। উফ শব্দ বুঝেননি? কথা কয় না, উফ শব্দ বুঝেননি? মশা কামড়ালে কো উফ, ঠিক না? আর আমরা এলাকার যুবকরা এখন উফ শব্দ দূরের কথা বেন্দা লইয়া মা বাপের ফিরায়। এমন সন্তান জালিম আছে কিনা নাই? আর জোরা বলেন আছে কিনা নাই? বর্তমান জমানায় এমন সন্তান আছে উফ শব্দ তো দূরের কথা, মা বাবার সাথে লাঠির আঘাত করে, তাদেরকে এমন ভাবে আঘাত করে রক্ত জড়ায়, ওই সন্তানগুলা মরার সাথে সাথে আল্লাহর কাছে মা বাবার হকের হিসাব দেওয়া না পর্যন্ত আল্লাহ তাদেরকে ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ইবাদত ফরজ, মা বাবার খেদমত ফরজ। কোন সন্তান যদি মা আর বাবার খেদমত যদি না করে, যতক্ষণ পর্যন্ত মরার পরে তাদের হকের হিসাব না দিবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে ছাড়বে না, আল্লাহ তাকে ক্ষমা করবে না। উফ শব্দ পর্যন্ত করা যাবে না। তারা যখন বুড়া হয়ে যায়, বাংলা ভাষায় বলি, কারণ এখানে দেখা যায় বেশি অংশ মানুষ আমরা আম মানুষ, এই জন্য আপনাদেরকে সোজা সাপটা বলতেছি, ঘুরায় ফেসা নয়। মা বাপ যখন বুড়া হয়ে যাবে, বুড়া বুঝেননি? বুড়া বুঝেন তো? বুড়া হয়ে গেলে তাদের সাথে এমন আচরণ করবেন, তারা আপনার কথা শুই না কোনো ব্যবহারে যাতে উফ শব্দটা পর্যন্ত না করে। আর এখন বর্তমান ছেলেদেরকে যদি বলা হয় যাও ডাইনে যা বামে, যদি বলা হয় যাও বামে যাও ডাইনে, ঠিক কি ঠিক না? যদি বলা হয় সামনের দিকে যাও না, এই ছেলে কই সামনের দিকে না যাওয়া পর্যন্ত আমার ঘুম হয় না। কথা কোন ঠিক কিনা? এখন আপনাদেরকে ছোট্ট একটা ওয়াকিয়া শোনাই, শোনাবো? ওকেরা শোনাইতাম। উফ শব্দটা পর্যন্ত করুন যেত না। উফ শব্দটা করলেও আল্লাহ তাআলা বেরাজ হয়ে যাবে। এই কথাটা শুনেন ও ভাই, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তারা যখন বৃদ্ধ হয়ে যায়, বৃদ্ধা হয়ে যায়, একজনের অথবা উভয়জন, দুজন থেকে যে কোনো একজন অথবা দুজন, যখন তারা যখন বুড়া হয়ে যায়, তাদের সাথে এমন আচরণ করবা, উফ শব্দটা পর্যন্ত করবা না। ও ভাই, আব্বা আম্মার সাথে আপনি খারাপ আচরণ করলে, কঠিন ভাষায় কথা বললে, তারা যদি উফ শব্দ বলে যেমন ভাবে তাদের কষ্ট হয়, আর আপনি যদি কোনো কষ্ট পান, আপনি যদি কোনো মুসিবতে পড়েন, তারাও এমন সমপরিমাণ কষ্টের বাগের ভাগীদারি হয়। আপনি কষ্ট পাইলেও তারা কষ্ট পায়, তারা কষ্ট পাইলেও তারা কষ্ট পায়। কিন্তু আমরা আব্বা আম্মা কষ্ট পাইলে আমরা পাই না, কিন্তু আমরা যখন কোনো কষ্ট পাই আমাদের মা বাবাও সাথে সাথে কষ্ট পায়। আগে বুঝছি না, আমার যখন সন্তান হয়েছে পরে বুঝছি। আমিও আব্বা আম্মার সাথে বহু বিয়াদবি করছি। আমি এমন যাওরা আসলাম বলার মতো না, মাথার সাথে আমার শিকল দিয়া বান্ধে নিছে, আইরে বকা ইডা আর লাঠি জুতা আর ইডা কতটা দিছি। এরপরে আলেম হইছি, এরপরও বুঝে আসে না। যখন আপনার বিয়া করছি এরপরে আমার বুঝে আইছে, বাবা রে বাবা, সন্তান পালন যে কত কষ্ট। আগে বুঝে আইছে না, সত্যি কথা বলছি। ওয়াজ করছি এরপরে বুঝে আইছে না। মানুষের ওয়াজ করছি ঠিকই বুঝে আইছে না। যখন সন্তানের বাপ হইছি এখন বুঝে আইছে, বাপ রে বাবা, শরীর দিয়া চিকন গাম বাইরে। কি গাম? কথা হয় না, চিকন গাম। এই জন্য আপনাদেরকে যে ওয়াকিয়াটা শোনাইতে চাই, মা বাবারে বিন্দু পরিমাণ উফ শব্দটা পর্যন্ত কষ্ট দেওয়া যাবে না, আল্লাহ নারাজ হয়ে যাবে। আল্লাহ নারাজ হয়ে গেলে জিন্দেগি তামা হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
খুব খেয়ালের সাথে কথাগুলা শুনবেন। জান্নাতুল বাকির ভিতরে আপনার আমার নবী গুইরা গুইরা সকলগুলা কবর দেখতেছেন, কবরগুলার অবস্থা দেখতেছেন। সুবহানাল্লাহ কোন। এমন সময় আপনার আমার নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকা দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা কবরের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতেছে। কন্যা নাউজুবিল্লাহ। আপনার আমার নবী তাকা দেখে জান্নাতুল বাকির ভিতরে একটা কবরের মধ্যে আগুন জ্বলে। নবী আমার পেরেশানিতে পইরা রে ভাই সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বলে, ও সাহাবারা, এই কবরটা কার? এই কবরটা দেখা যা, ওই কবরের মধ্যে আগুন জ্বলে, কবরটা কার? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এমন সময় সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী আমার, এই কবরটা একটা যুবক সন্তানের। কিছুদিন পূর্বে যুবকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। আল্লাহর নবী বলেন, তার খবর নিয়ে আসো, তার বাড়িতে যাও, গিয়ে খবর নিয়ে আসো, ওই যুবকটার বাড়িতে কে কে আছে। আরে আমি এই কথাটা বললে আমার কলিজাটা শীতল হয়ে যা। এই ঘটনা যখন পড়েছি কলিজাটা শীতল হয়ে গেছে। যখন মাঝে মধ্যে মানুষদেরকে শোনাইতে চাই কলিজাটা শীতল হয়ে যা। সাহাবায়ে কেরাম দৌড়াইয়া ওই যুবক সন্তানের বাড়ির মধ্যে গেলেন। গিয়ে দেখে ওই যুবক সন্তানের বাবা দুনিয়ায় নাই। ওই যুবক সন্তানের একটা বৃদ্ধা মা জমিনের মধ্যে শুয়ে আছে। ভালো কোনো বিছানা নাই, ভালো কোনো কম্বল নাই, ভালো কোনো পোশাক নাই। একটা মারা বিছানা চিরা খেতার মধ্যে মা শুইয়া গড়াগড়ি করতেছেন। কন্যা আল্লাহু আকবার। এমন সময় সাহাবায়ে কেরাম গেলেন, গিয়ে বললেন, ও বৃদ্ধা মা, মাগো, এই দুনিয়াতে আপনার কে কে আছে? আমরা জানতে চাই এই দুনিয়াতে আপনার কে কে আছে। এই কথাটা বলা মাত্রই মহিলাটা বলে, এই পৃথিবীতে আমার কেউ নাই, আমার কোনো ছেলেও নাই, আমার কোনো মেয়েও নাই, আমি এই দুনিয়ার মধ্যে একা। এমনি করে ওই সাহাবায়ে কেরাম বলে, মাগো, কিছুদিন পূর্বে আপনার একটা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওই মহিলা বলে, এই সন্তানের কথা আমাকে বলবেন না। সাহাবায়ে কেরাম বললেন, ও আম্মা জান, আল্লাহর নবী আপনাকে স্মরণ করেছে, তার মানে আপনাকে ডেকেছে, আপনি আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য। কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন। এই কথা বলার পর ওই বিদ্যা মুখিরা ভয় পাইয়া গেল। ও আমার বাবারা, বাবারা, আপনাদের এই পলসিয়াতে যদি কোনো মহিলার স্বামী না থাকে, কেউ না থাকে, এলাকার একজন মানুষ যদি, শক্তিশালী মানুষ যদি, অথবা এলাকার বড় হুজুর যদি তারে ডাকে, তার কলিজার মধ্যে সিফা দিব কি দিব না? আরো জোরে কোন। এমনি করে মহিলা বলে, আমাকে কেন ডাকলো? মহিলাটা ভয় পাওয়া গেল। মহিলাটা ভয় পাইয়া এমনি করে আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির হইল। এমন সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার, আপনি নাকি আমাকে ডাকলেন, আপনি আমাকে কেন ডাক দিলেন? এমনি করে আপনার আমার নবী ওই মহিলাকে ডাইকা বলে, ও আম্মা জান, আমি খবর পাইলাম কিছুদিন পূর্বে আপনার একটা সন্তান এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি চাই আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন। কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর নবী বললেন, আমি চাই আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন। ও ভাই বলেন, আল্লাহর নবী কেমন ভাবে জানলেন যে আমার আল্লাহ তারে মাফ করবে না, ক্ষমা করবে না? মাফ করার জন্য চুপটু করে বলিয়া দেয়, ওই কবরস্থানের আগুনটা নবী দেখা আল্লাহর কাছে দোয়া করেছিলেন। কারণ আমার আপনার নবী হইলেন মুস্তাজাবুদ দাওয়া। আমার আপনার নবী এমন নবী, আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে চাইতে দেরি হয়, আমার আল্লাহ আমার এই নবীজিকে দিতে দেরি করে না। কন্যা সুবহানাল্লাহ। আর জোরে কম। আপনার খারাপ লাগতেছে? ওয়াজ কিছু হইতো না ইনশাআল্লাহ। যেই সমস্ত কোলাঙ্গাররা আব্বা আম্মার খেদমত করলে কুলজা জ্বলে, যেই সমস্ত কোলাঙ্গাররা শ্বশুর শাশুড়ি দিলে তাদের অন্তরে আনন্দ পায়, আজকে তাদেরকে একবারে বিলিসিন দিয়া পাউডার দিয়া দুইয়া যাওয়ার দরকার আছে কিনা? নেই। আরো জোরে কম। একবারে দুইয়া যেতাম রাজি তো ইনশাআল্লাহ। এমনি করে ওই মহিলাটা বললেন, হুজুর না বলতেছিলাম আল্লাহর নবী কেমন ভাবে জানলেন? নবী কবরের অবস্থা দেখা যখন দোয়া করলেন যে আমি নবী দোয়া করলে আল্লাহ মাফ কইরা দিব, নবীজি হাত উঠানের সাথে সাথে একবার, দুইবার, তিনবার যখন দোয়া করলেন, আমার আল্লাহ জিবরাইলকে বললেন, ও জিবরাইল যাও আমার বন্ধুকে গিয়ে বলো এই বেঈমান নাফরমানের জন্য দোয়া করলে আমি আল্লাহ দোয়া কবুল করব না। আমার বন্ধুকে গিয়ে বলো এই বেঈমানের জন্য যেন দোয়া না করে, এই নাফরমানের জন্য যেন দোয়া না করে। কারণ আমার বন্ধু যদি এই খবর আমার বন্ধুরে তুমি না জানাও, আমি আল্লাহ তোমারে না পাঠাই, আমার বন্ধুর সম্মানের বেইজ্জতি হবে। কারণ আমার বন্ধু হইল মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করতে দেরি হয়, আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। এই কথার সূত্র ধইরা আমার নবী বললেন, ওগো আম্মা জান, আপনার সন্তানটাকে আপনি মাফ করে দেন। এই কথা বলা মাত্রই মহিলাটা চোখের পানি চাইরা কাঁদতে শুরু করলো। কন্যা আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। এই কথা যখন বললেন, ও মা জননী চোখের পানি চাইরা কাঁদলেন। আবার আপনার নবী বলেন, মা আপনি কেন কাঁদলেন গো? কি ব্যাপার? সন্তানের কথা বললে মানুষ আনন্দ পায়, মানুষ উল্লাসিত হয়, মানুষ খুশি হয়, আপনি কেন চোখের পানি চাইরা কাঁদতে শুরু করলেন? এই কথাটা বলা মাত্রই ওই মহিলা ডাইকা ডাইকা বলে, হুজুর আমার এই সন্তানের কথা আমার আর মনে করাইবেন না, আমার এই সন্তানের কথা আমি মনে করতে চাই না, আমি আমার এই সন্তানের কথা আর আমার মনে রাখতে চাই না। এই কথা বলা মাত্রই আমার নবী বলে, মাগো কি হয়েছে মাগো বলেন? মহিলা বলে, হুজুর আমার কাছে জানতে চাইেন না, আমি বললে আমার কলিজাটা পাইটা খান খান হয়ে যায়। কন্যা আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী অনেক চেষ্টার পরে মহিলাটা চোখের পানি চাইরা কান্দে আর বলে, ওগো আল্লাহর পয়গম্বর, আমার এই সন্তানটা এই দুনিয়ার জমিনে আসার পরে তার কে চুট্টু রাইখা তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যা, আমি আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইয়া বিবাহ পর্যন্ত আমি করি নাই। আমি তারে কষ্ট কইরা কইরা আমি তারে লালন পালন করছি, আমি বড় মেহনত কইরা কইরা তারে লালন পালন করছি। ও ভাই বুঝে থাকলে বলেন, যেই মহিলাটার স্বামী নাই ওই মহিলা সন্তানগুলাকে লালন পালন করতে তার কষ্ট হয় না? আরো জোরে কন, কষ্ট হয়। এমন সময় ওই মহিলা বলে, তার যখন কেউ ছিল না, আমি মা ছাড়া, আমাকে আমার বাবারা, আমাকে আমার ভাইয়েরা বলেছে, ও আমার মেয়ে, ওরে আমার বোন, তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাও, তোমার একটা জীবন আছে, তুমি তো এখন একেবারে নওজোয়ান, তুমি তো একেবারে যুবতী। এই কথা বলার পর আমি বলেছি, আমার এই সন্তানের চেহারার দিকে তাকাইলে আমার জীবনের আরাম আয়েশ, আমার জীবনের যত চাহিদা আছে সবগুলা সাথে সাথে আমার জীবন থেকে ধ্বংস হয়ে যা। কথা কোন ঠিক কিনা? মা সন্তানের কষ্ট দেখা আমার যত সুখ আছে সব চলে যা। ভাই লম্বা করার সুযোগ নাই, মূল কথাটা বইলা দিয়া যায়। দিলের কান লাগায় শোনো, আজকের পরে আপনাদের
সাথে আর দেখা নাও হইতে পারে, আজকের পরে আপনাদের সাথে সাক্ষাৎ আর নাও হইতে পারে। ও আমার বাবা ভাই, ওই মহিলা চোখের পানি ছাইরা কাঁদলেন আর বললেন, আমি বিবাহ করি নাই, কিন্তু আমার সন্তান যখন বড় হইল, আমার সন্তানকে আমি যখন বড় করলাম, আমি যখন বৃদ্ধা হয়ে গেলাম, আমার শরীরে শক্তি নাই, আমি আমার সন্তানকে বললাম, বাবারে তুমি ছাড়া আমার কেউ নাই, তোমার চেহারার দিকে তাকাইয়া আমি আমার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দিলাম, আমি সব কিছু ছেড়ে দিলাম। ও বাবা তুমি আমার এই মুখ কাজটা করে দাও, ও বাবা তুমি আমার এই কাজটা করে দাও, তুমি আমার লালন পালন করো। কিন্তু আমার সন্তান আমার কথা শোনে না, আমার সন্তান আমার কোনো কাজ করে না। এক পর্যায়ে দেখবেন এমন সন্তান আপনার আমার গ্রামে আছে। ওই মহিলা বলে, হুজুর আমার সন্তান এক পর্যায়ে আমার কথা না শুই না, হাতের মধ্যে একটা লাঠি লইয়া, আমি মার কথা তো শুনে নাই, আমি মার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি মারছে, কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, এমন জোরে একটা বাড়ি মারছে, আমি মা জমিনের মধ্যে পয়রা গেলাম, আমার মাথাটা 2 খণ্ড হইয়া যা, কলকলে রক্ত পড়তে শুরু করেছে। এমন সময় আমি আমার আল্লাহর কাছে বিচার দিলাম আর বললাম, আল্লাহ দুনিয়াতে আমার কেউ নাই, তোমার কাছে বিচার, আল্লাহ তুমি তার বিচার করবা, এই জন্যে তার কবরে আগুন জ্বলে, আমি তারে মাফ করব না, আমি তারে ক্ষমা করব না। ও আমার বাবা ভাই, যেই মা নিজের সুখ বিসর্জন দিলা, যেই বাবা নিজের সুখটারে বিসর্জন দিয়া তোমারে আবার এত বড় বানাইছে, ওই বাবারে কেমনে কষ্ট দিবা, ওই মারে তুমি কেমনে কষ্ট দিবা, ওই মার সাথে কেমনে তুমি চোখ রাঙ্গাইয়া কথা বলবা, ওই বাবার সাথে তুমি কেমনে বেয়াদবি করবা। আমার নবী বলেন, বাবার সাথে মার সাথে বেয়াদবি করবি, আমার আল্লাহ তোর প্রতি নারাজ হয়ে যাবে, আর আল্লাহ যদি নারাজ হয়ে যা, তোমার আমার কবর জাহান্নামের গর্ত ছাড়া আর কোনো কিছু নয়। কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, ওই মহিলা কান্নাকাটি কইরা চোখের পানি চাইরা হাউ বাউ করে কাঁদে। আমার নবী বুঝতে পারলেন এই মার মনে সন্তান বড় কষ্ট দিয়েছে, আমি আমার মায়ের মনে অনেক সময় অনেক কষ্ট দিয়েছি, আল্লাহর কাছে আমি ক্ষমা চাই, মা বাবার কাছে বহুবার মাপ চেয়েছি। আপনাদের যাদের মা বাবা নাই মা ফেলে বৈশা মাপ চান, যাদের মা বাবা আছে বাড়িতে যাইয়া মাপ চাবেন, নিয়ত করেন। ওই মহিলাটা চোখের পানি চাইরা কান্দিয়া কান্দিয়া এই কথাটা বলার পর আমার নবী বুঝতে পারলেন মাকে বড় কষ্ট দিয়ে ফেলেছে। আমার নবী হাত উঠাইয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ ও মালিক, তুমি সন্তানের কবরের আযাবটা আমার চোখের সামনে তোলা দাও। আমার আল্লাহ দোয়াটা কবুল করে আমার চোখের সামনে সন্তানের আযাবটা যখন তুলে ধরলেন, এই সন্তানের জাহান্নামের কবরের আযাব দেখার পর ওই মা জননী এমন ভাবে কান্নাকাটি শুরু কইরা দিল, আও বাউ করে কান্দে আর বলে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেই। আমি আমার সন্তানটারে মাফ কইরা দিলাম, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আমার আল্লাহ যেন আমার সন্তানটারে মাফ কইরা দে। ওই বৃদ্ধা মা বলে, এত কষ্ট কইরা সন্তান লালন পালন করলাম, আমি আমার জীবনকালের স্বামী গ্রহণ করলাম না, নিজের আরামের চিন্তা করলাম না, এই সন্তানের ভালোবাসায় আজকে আমার এই সন্তানের কবরে আগুন জ্বলে, আমি মা কেমনে সহ্য করবো গো হুজুর, দয়া করে আল্লাহর কাছে বলেন আমার আল্লাহ আমার সন্তানকে যেন মাফ কইরা দে।
ও ভাই, কেবল ভাবে ওই মা বাবারে কষ্ট দিবা। তুমি আমি বিপদে মুসিবতে পয়রা গেলে মা বাবা সহ্য করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না, মায়ের মতন দরদি কেউ এই দুনিয়ায় পাইবা না। যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানেরই ঠিকানা, যে মায়েরই পদ তলে জান্নাত সন্তানেরই ঠিকানা, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ও আমার বাবা ভাই, আল্লাহর নবী বলেন আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহা, মা বাবার পায়ের তলে তোমার জান্নাত, মা বাবার পায়ের তলে আমার জান্নাত। এই জান্নাত তুমি হাসিল কইরা নাও, মা বাবারে তুমি কষ্ট দিও না, মা বাবারে তুমি আঘাত দিও না। ও আমার বাবা ভাই, হাতে পায়ে ধরে বইলা যায়, মা বাবার সাথে বেয়াদবি করবা না, কটুর ভাষায় কথা বলবা না। খেয়ালের সাথে তাকায়া দেখো, আমি আমার নিজের বাস্তব ঘটনা বলি। আমার বাবা আমার আঙ্গুলে দইরা দইরা ওই আমার গ্রামের বাজারে লইয়া চুল কাটাই তোরে ভাই। কই দিন তুমি তোমার বাবারে লইয়া বাবার চুল কাটাইছ, বাবার মোষ্টা কাটাইছ, কই দিন কাটাইছ? বাবা তোমারে আমারে আঙ্গুলে দইরা দইরা বাজারে লইয়া যাইয়া নতুন জামা কেই না দিত, কই দিন তুই বাবার নতুন জামা কেই না দিলি? কই দিন বাবার জন্য নতুন জামার ব্যবস্থা করলি? ও যুবক ভাই, ও মুরব্বী বাবা, আমার বাবা আমারে বাজারে লইয়া, তোমাদের বাবা তোমারে বাজারে লইয়া যাইয়া নতুন তোমারে জুতা কেই না দিত, সুন্দর জুতাটা তোমারে কেই না দিত? তুমি কই দিন বাবার জন্য সুন্দর জুতাটা কিনলা? বাবারে লইয়া তুমি কই দিন গেলা? আরে কপাল পুরা, বাবার জন্য টাকা থাকে না, মায়ের জন্য থাকে না। এই ঈদের মৌসুম যখন চলে আসতো, আমার বাবা, আমি আমার নিজের কানে শুনেছি, আল্লাহ সাক্ষী, আসমান সাক্ষী, জমিন সাক্ষী, আমি আমার নিজের কানে শুনেছি। আমার বাবা বলতো, বিবি আমার ছেলে মেয়ে 7 জন, তারা মাদ্রাসায় পড়ে, আমি এত টাকা দিয়া নতুন জামা তাদেরকে কেমন ভাবে বানায়া দিব? তোমারে দেওয়ার দরকার, আমার তো জামা নাই। আমার আম্মা বলেন, স্বামী আমার কাপড় লাগবে না, আমার সন্তানদেরকে নতুন কাপড়ের ব্যবস্থা করেন, আপনি একটা পাঞ্জাবি বানায় নেন। আমার আব্বা বলে, আমি কেমন বাবা হইলাম, ঈদের দিনে বিবিরে নতুন জামা দিতে পারি না, ঈদের দিনে আমি নতুন জামা কই করতে পারি না। এ বাবা ভাই, কার বাবা এমন আছে বা কার বাবা এমন নাই যে পুরাতন কাপড় পয়রা ঈদ করে নাই? ও ভাই, বাবা দি নতুন জামা পরাইলো, বাবা পরলো না। মা দি বাবারে বললো আমার লাগবে না, আর সেই বাবা সেই মা, তুমি তাদেরকে কষ্ট কেমনে দাও আমার বুঝে আসে না, আমার ক্ষুদ্র জ্ঞানে বুঝে আসে না। এই জন্যে আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদত যেমন ফরজ, তোর জন্য মা বাবার খেদমত করা ফরজ, কথা কোন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, শেষ কথাটা বইলা দিয়া যায়, শেষ পর্যায়ে চলে আসছি। গভীর লম্বা করার সুযোগ নাই। চিন্তা কইরা দেখো, তোমার আমার মা, তোমার আমার বাবা তোমার জন্য আমার জন্য কি না করছে, আর তুমি আমি কি করছি? কিচ্ছু করি নাই। তুমি যখন অসুস্থ হয়ে পড়তা, আমি যখন অসুস্থ হয়ে পড়তাম গত বছর, এ ভাই কোরবানির ঈদের আগে রমজানের পরে আমার একটি অপারেশন হইছে। সবাই কোন কি হইছে? আর জোরে কন।
আমার এইখানে একটি হানিয়ার অপারেশন হয়েছে, ডাক আমি অপারেশন করলাম। এ ভাই যদি বিশ্বাস করেন আল্লাহর কসম, আমার ভাই গোলা সাক্ষী। ও ভাই আমি বারবার বলেছি আমি ব্রাহ্মণবাড়িয়া, আমার ব্রাহ্মণবাড়িয়াতে ভালো ভালো ডাক্তার আসে, আমি তাদেরকে দিয়ে অপারেশন করাবো। মাত্র 20 থেকে 22,000 টাকা বা 25-30,000 টাকা লাগবে। আমার মা আমার বাবা বললেন আমার কোনো ভাই জানে না আজকে তারা যাই না যাবে, আমার কোনো বোন জানে না হয়তো তাদের মাধ্যমে আজকে যাই না যাবে। মা বাবা কত আপন। আমার মা আমার হাতে 20,000 টাকা ধরাইয়া বলে, যা রে সুলতান যা, আমি মার কোনো কিছু লাগবে না, আমি কারো কাছে বলবো না, যা রে সুলতান যা, আমাদের পরিবারেতেই খা। তোমারে 30 দেওয়া হইলে আমি মা তোমারে 20,000 দিয়া দিলাম, 50,000 টাকা দিয়া তুমি ডাকাতি যাইয়া ভালো অপারেশন করো। আমি গেলাম চিকিৎসা করার জন্য, ডাক্তারে দেখাইলাম আমার নিয়ত আমি অপারেশন ডাকাতি করব না। আমার মা আমার বাবা আমার একেবারে ফার্মফুটি দিয়া বিভিন্ন দিক বুঝাইয়া বলতেছে আমরা আসতেছি, ডাক্তারের পিএসের সাথে কথা বলবো। বইলা বলেন আমার সন্তানকে অপারেশনের ব্যবস্থা করেন। আমি জানি না হঠাৎ করে দেখি কিছুক্ষণ পর কয়েক ঘন্টার ব্যবধানে আমার মা আমার বাবা ওই হসপিটালে চলে আসছে। এই জন্য মা বাবারে কষ্ট দিবি না, তারা এত আপন, তারা মইরা যাবে, জীবন শেষ করে দিবে, সন্তানকে কষ্ট দিবে না। তারা মইরা যাবে, জীবন শেষ করে দিবে, সন্তানকে কষ্ট দিবে না। তুমি আমি কেমন সন্তান, মা বাবারে কষ্ট দেই। ও আমার বাবা ভাই, বাবা নতুন জামা পড়ে নাই, মা নতুন কাপড় পরে নাই। আজকে তুমি আমি বড় হয়েছি, বাইরে বলো না, ও আমার বাবারা বলো না, আজকে আমি ইনকাম করি, টাকা পয়সা আমি ইনকাম করি, আমার বাবা তো দুর্বল, মা তো দুর্বল। ও ভাই বলেন না, তাদের হক আদায় করতে চাইলে এখন তাদেরকে নতুন জামা নতুন পোশাক দেওয়ার দরকার আছে কিনা নেই? রাসূল কোন অসুস্থ হয়ে গেলে মা, অসুস্থ হয়ে গেলে বাবা, অসুস্থ তুমি আমি হয়ে গেলে, তারা যদি শত অসুস্থ থাকে তারপরেও ডাক্তারের কাছ থেকে ওষুধ কিনবে না, কিন্তু তোমার সর্দি হইলে তোমার গ্রামতেই খা, শহরের ডাক্তার পর্যন্ত কাউকে বাদ রাখবে না, ঠিক কিনা? এখন ও বাবা ভাই, ওই মা বাবা এখন অসুস্থ দুর্বল, অসুস্থ দুর্বল, তাদেরকে ডাক্তার দেখাইলে তোমার পকেট থেকে টাকা খরচ হইয়া যাও। তোমার বিবি বলে কইরো না, তোমার বড় ভাই আছে, তোমার ছোট ভাই আছে, মেজো ভাই আছে, আমি বইলা যাই, যতদিন রক্ত থাকবে, যতদিন জীবন থাকবে, যতদিন শরীরে শক্তি থাকবে, কোনো ভাই করুক আর না করুক, মরণ পর্যন্ত তোমার আমার জিম্মাদারি মা বাবার দেখাশোনা করা, কথা কোন ঠিক কিনা? এই জন্যে তারা যখন অসুস্থ হয়ে যাবে খেয়াল করবা, গিয়ে দেখবা তাদের কোনো অসুবিধা আছে কিনা, তাদের কোনো ভিটামিনের প্রয়োজন হয় কিনা। তুমি আমি ছোট দুর্বল, আমাদের খানার কোনো রুচি নাই, ছোট মানুষ সব কিছু খাইতে পারি না। বাবা ভালো ভালো ওষুধ খাওয়াইতো, ডাক্তারকে বলতো রুচির জন্যে আমার সন্তানকে একটা ট্যাবলেট দেন, আমার সন্তানকে কিছু ঔষধ দেন। তেমন ভাবে মা যখন বৃদ্ধা হয়ে যায়, বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের মুখের মধ্যে আর রুচি থাকে না, সব কিছু তারা খাইতে পারে না। ডাক্তারকে গিয়ে বলবা বাবার মুখে রুচি নাই, মার মুখে রুচি নাই, একটু ওষুধ দেন যেন খাইলে তাদের মুখে রুচি আসে। ও ভাই, তোমার মা তোমার বাবা তুমি আমি যেই জিনিসটা খাইতে পারতাম না, ঘরের মধ্যে এটা বাজার থেকে নিয়ে আসতেন না, বাবাকে মা বলতেন সাবধান সাবধান, এই জিনিসটা আনবেন না, এই বাজারটা আপনি করবেন না, কারণ এই জিনিস এই বাজার আমার সন্তান খাইতে পারে না। তুমি কই দিন তুমি বলছো বিবি আমার সাবধান, ওইগুলা পাক করবা না, সাবধান, ওইগুলা তুমি আমার মা বাবারে দিবা না। আমার মা দুর্বল, বাবা দুর্বল, বৃদ্ধ হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, তারা খাইতে পারে না। যেই জিনিসটা তারা খাইতে পারে, তাদের রুচির মধ্যে পড়ে, ওই জিনিসটা তুমি আমি সন্তান হিসাবে তাদেরকে খাওয়ানোর দরকার আছে কিনা না? আরো দূরে কোন আছে কিনা নাই?
তুমি আমি যখন নিশক্তি হয়ে যাইতাম, দুর্বল হয়ে যাইতাম, আমার সন্তানকে আমি বিশ্বাস করেন কালো কালো আঙ্গুর খাওয়ায় যেন তার শরীরে শক্তি হয়। আমার শরীরে গুস্ত নাই, আমার চিন্তা নাই, হাড্ডি ছাড়া কিচ্ছু নাই, পাঞ্জাবি খুললে হুদা হাড্ডিগুলা পাইবেন আর কিচ্ছু পাইবেন না। তারপরেও নিজের তোলে কোনো কিছু নাই, চেষ্টা করি মা বাবার তোলে, কিন্তু সন্তানকে দামি দামি ফল ফ্রুট খাওয়াই। যখন তোমার মা তোমার বাবা তোমার দামি দামি ফল ফ্রুট খাওয়াইলো তোমার শরীরে শক্তি হওয়ার জন্য, মা বাবা যখন নিশক্তি হয়ে যা, চলতে পারে না, বাবা লাঠিতে ভর কইরা কইরা হাঁটে, মা লাঠিতে ভর কইরা কইরা হাঁটে, তোমার দায়িত্ব আমার দায়িত্ব ওই মা বাবারে মাঝে মধ্যে আঙ্গুর খাওয়ানো, মাঝে মধ্যে আপেল খাওয়ানো, মাঝে মধ্যে বেদানা খাওয়ানো, মাঝে মধ্যে আনার খাওয়ানো। এইগুলা খাওয়াইলে তাদের শরীরে শক্তি হবে। যেমন ভাবে তোমার আমার মা বাবা তোমারে আমারে ফল ফ্রুট খাওয়াইয়া শক্তির জন্য সহযোগিতা করছেন, তেমন ভাবে হক যদি আদায় করতে চাও মা বাবারে ফল ফ্রুট খাওয়াইয়া, ও ভাই 3 বেলা খানা ভাত খাওয়াইলা তার মধ্যে সীমাবদ্ধ নয়, মাঝে মধ্যে ফল ফ্রুট খাওয়াইয়া তাদেরকে শক্তির একটা ব্যবস্থা কইরা দিবা। যদি করতে পারো তোমার আমার ছোটবেলার হক আদায় হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর ওরা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, শেষ করে দিতেছি, কেউ উঠা বসা করবেন না, দিলের কানটা লাগায়া শোনেন, দিলটা নরম কইরা শোনেন। ও বাবা ভাই, এখন বর্তমানে শীতের রজনী আসতেছে, ঠিক কি ঠিক না?